দেখো, গিফট পেতে সবারই ভালো লাগে, বাচ্চা বুড়ো সবার ভালো লাগে। গিফট একটা এমন জিনিস না, যেটা দিলেই মানে একটা মনের মধ্যে বেশ একটা মানে কি বলবো, দিল মে হালচাল উঠি এরকম হয়। কারণ কি বলতো, যে আমাকে ভালোবেসে কেউ কিছু দিয়েছে, এটা একটা অন্যরকম ফিলিংস। অনেকেই অনেক কিছু কিনতে পারে, অনেকে অনেক কিছু মানে নিজের জন্য শপিং করতে পারে, কিন্তু হয় না অন্য কেউ একটা ছোট্ট জিনিস দিলেও সেটা নিয়ে তারা খুশি হয়ে যায়। আবার অনেকে দেখবে গিফটের মূল্য বিচার করে, যে কিরম দিল, কি দিল, আমি কি দিলাম, সে কি দিল। এই যে আমি কি দিলাম সে কি দিল, এই ব্যাপারটা যাদের মধ্যে আছে, তারা গিফটের নামে বিজনেস করে। ঠিক আছে, যে আমি যদি 500 টাকার গিফট দিই, আমাকে যদি 500 দেয় তো ঠিক আছে, নাহলে 600 দিক, কিন্তু আমাকে যদি 300 বা 200 টাকার গিফট দেয়, তাহলে আর তাকে গিফট দেওয়া যাবে না, এরকম মেন্টালিটির লোকজন আছে। তো গিফট পেতে সবাই ভালোবাসে, কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি স্পেসিফিক্যালি ওই বার্থডের দিন, বিয়েবার্ষিকীর দিন, পুজোর সময়, বা কোনো কারণে বাবা মায়ের ওই সব হলে তখন অনেকে দেয়। তো এইসব জিনিসেই দেখেছি অকেশন পারপাস সবাই গিফট দিচ্ছে। এমনকি এখন তো দেখি গৃহপ্রবেশ হলেও লোকে গিফট নিয়ে যায়, ঠিক আছে। তারপর ছোট ছোট পার্টি ফার্টি এসব হলেও লোকে গিফট আদান প্রদান করে। কিন্তু কিন্তু এই যে ব্লগারদের ক্ষেত্রে আমি স্পেশালি দেখেছি, যে ব্লগারদের বাড়ি গেলে মানে তোমাকে গিফট নিয়ে যেতে হবে। যত বেশি গিফট নিয়ে যাবে তত বেশি সমাদর। যে কোনো ব্লগারদের বাড়ি, ব্লগাররা মানে এমন একটা ভাব যে ভিউয়ার্সরা তাকে গিফট দিতে বাধ্য। হ্যাঁ, তাদের বাড়িতে গেছে গিফট দেওয়ার জন্য, এটা কিন্তু ব্লগারদের মধ্যে বেশ দেখেছি আমি। আবার কিছু কিছু ভিউয়ার্স আছে বড় বড় ক্রিয়েটারদের বাড়িতে এমনি ইহুই গিফট পাঠিয়ে দেয়, ইহুই গিফট পাঠিয়ে দেয়। তারা হয়তো সেই গিফটগুলো, তাদের কোনো প্রয়োজন নেই, সেই গিফটগুলো যদি কোনো গরিব বাচ্চাদের বা গরিব কোনো লোকজনদেরকে দেয়, তারা বরং হয়তো পড়ে বাঁচবে। কিন্তু না, আমরা তো সবাই জানি যে আমরা তেলা মাথায় তেল দিতে ভালোবাসি। তার জন্য দেখবে কিছু ভিউয়ার্স আছে ব্লগারদের গিফট দিয়ে দিয়ে বেড়ায়, দামি দামি জিনিস দিয়ে দিয়ে বেড়ায়। তাদের হয়তো টাকার অভাব নেই, তারপরেও খাট বিছনা আলমারি, কারোর বাড়িতে ফ্রিজ চলে যাচ্ছে, কারোর বাড়িতে তোমার হচ্ছে দিয়ে যাচ্ছে, কি যেন বলে, মিক্সার মেশিন, এসব চলে যাচ্ছে। এবার তোমাদেরকে বলি, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি কোনো ব্লগারকে বেশি আর কি জিনিসপত্র দেয় বা তেল দেয়, তখন বুঝতে হবে সেখানে কোনো রকম ইন্টেনশন আছে, আনইনটেনশনালি দেয়নি। কিন্তু ভিউয়ার্সরা কেন গিফট দেয়, ভিউয়ার্সরা ব্লগারদের কেন গিফট দেয়, অনেক দিন দেখার পর তারা নিজেদেরকে মনে করে যে আমি তাদের ফ্যামিলিরই সদস্য, বা তারা আমাদের ফ্যামিলিরই সদস্য, তাই জন্য তারা ভালোবেসে তাদের জন্য গিফট নিয়ে আসে। এমনও দেখেছি যে তারা বেড়াতে গেছে, মানে ভিউয়ার্সরা বেড়াতে গেছে, সেখান থেকেও ক্রিয়েটারদের জন্যে গিফট নিয়ে আসে। আবার কিছু ক্রিয়েটারের একেবারে ক্লোজ আছে কিছু ভিউয়ার্স, তারা হচ্ছে ভালোবেসে তাকে আর কি জিনিসপত্র দেয়। আবার কিছু ভিউয়ার্স আছে, ও বাবা, তারা সেই ক্রিয়েটারের গুড বুকে নাম লেখানোর জন্য সবসময় একটু জিনিসপত্র দিতে ভালোবাসে। বুঝতে পেরেছো? তো এরকম প্রচুর প্রচুর লোকজন প্রচুর মেন্টালিটি নিয়ে গিফট দেয়। এবার এত গিফটের কেন কথা উঠছে, এত গিফটের কথা উঠছে এই জন্য, কারণ ম্যান্ডু রানী আমাদের আজকে তার গিফট দেখিয়েছে, এবং শুধু গিফট দেখায়নি, সেখানে বলেছে আমি গিফটের লোভী, আমি গিফট পেতে প্রচুর ভালোবাসি। দেখো, আমরা সবাই জানি যে ম্যান্ডি হাতখোলা মানুষ, পয়সা খরচা করতে কার্পণ্য করে না। তো গিফট ম্যান্ডি প্রচুর দেয়, এমন নয় যে ম্যান্ডি শুধু পায় আর নেয় আর রেখে দেয়, ম্যান্ডিও কিন্তু প্রচুর গিফট দেয়, এটা নয় যে ম্যান্ডি গিফট দেয় না। কিন্তু দেখো, ম্যান্ডি গিফট পেতেও ভালোবাসে, আবার দিতেও ভালোবাসে, দুটোই ভালোবাসে, তার মানে ভাইস ভার্সা, যে ও দিতেও ভালোবাসে, মানে করতেও ভালোবাসে, নিতেও ভালোবাসে। এবার অনেকেই বলবে তাহলে ম্যান্ডি কাদের গিফট দেয়, তেলা মাথায় তেল দিতে শুধু ম্যান্ডি কেন, এই সোশ্যাল মিডিয়ার বাইরে এমনি যে পাবলিক আছে না সোশ্যাল, তারাও, আমি বড় বড় নেতা ফেতা আমাদের আশেপাশে এমএলএ ফ্যামিলিদের দেখি, ও বাবা, তার জন্মদিনে সে কেক কেনে না, 5 জন 10 জন মানে কেক নিয়ে যাচ্ছে, 10টা কেক নিয়ে যাচ্ছে, তার মধ্যে আবার যেটা 3 টায়ার 4 টায়ার, তাই সেই সব কেক কাটা হচ্ছে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে কাছাকাছি যাওয়ার জন্য, ঠিক আছে। আর গিফট, বাবা রে, সে তো মানে কি বলবো, এক্সে বারকার এক। অনেক মানে নেতামন্ত্রী তো আছেই, অনেক অফিসার র্যাঙ্কের লোকেরাও আছে যাদেরকে লোক গিফট দিতে ভালোবাসে। আর সেই গিফটগুলো কেন, গুড বুকে থাকবার জন্য তো আছে, আর তাছাড়া এক্সট্রা ফেসিলিটিস, আনওয়ান্টেড ফেসিলিটিস নেওয়ার জন্য করে থাকে। তো এটা তো আমরা জানি। এইবার
ম্যান্ডি বলছে আমি গিফটের লোভী, আমি গিফট পেতে খুব ভালোবাসি, হ্যান ত্যান করে বলছে। এটা মানে নিজেকে একটু ওরকম করে আমাদের দর্শকদের কাছে এটা বোঝানোর চেষ্টা করেছে, দেখো আমি গিফটের লোভী বলে আমায় দিচ্ছি। এরকম নয়, আমি ব্লগারদের দেখেছি যে তাদের বাড়িতে গেলেই লোকে গিফট নিয়ে চলে যায়, ঠিক আছে। এইবার ম্যান্ডির যে গিফট, ম্যান্ডি যাদেরকে গিফট দিয়েছে সেগুলো তোমরা জানো, সেগুলো তার হচ্ছে তোমার যে ব্যবসা করে সেই ব্যবসা থেকেই শাড়ি নিয়ে নিয়ে গিফট দিয়েছে, ঠিক আছে। এবার ম্যান্ডিকে যারা দিয়েছে তাদের মধ্যেও বেশিরভাগ ক্ষেত্রে তারা ম্যান্ডির পছন্দেই ম্যান্ডির বিজনেসের শাড়ি কিনেই ম্যান্ডিকে দিয়েছে। মানে তারা বয়ে নিয়ে আসেনি, ম্যান্ডি হচ্ছে তোমার জিনিসটাকে পছন্দ করেছে, করে সেটা বলেছে কত কি দাম, সেই দামটা তারা ওখান থেকে দিয়ে দিয়েছে, মানে অনলাইনে বা এমনিভাবে ক্যাশ দিয়েছে কিনা জানি না, মোটামুটি দিয়ে দিয়েছে, পেমেন্ট করে দিয়েছে যে ভাই হ্যাঁ এই গিফটটা তোমার, আমি গিফট বাইরে থেকে নিয়ে আসছি না, তোমার ব্যবসা থেকে তোমার যেটা পছন্দ তুমি একটা নিয়ে নাও, আমি সেই গিফটটা দিয়ে দেবো। বুঝতে পেরেছি, এরকম হয়েছে। তো যেহেতু ম্যান্ডিকে যেটা দেখেছি যে স্পেশালি ও জিমিচু শাড়িটাই সবাইকে দিয়েছে, তাই জন্য ম্যান্ডি নিজেও একটা জিমিচু শাড়ি রেখেছে। আর একটা ভায়োলেট কালারের শাড়ি নিল, ওটা কী শাড়ি আমি জানি না, ওটা ওরকম টাইপের মানে জিমিচুর মেটেরিয়াল টাইপেরই দেখতে, ঠিক আছে। ওই শাড়িটা ওর খুব পছন্দ বললো, ওটা আমি বুঝতে পারছি না ওটা কী শাড়ি। তা ও যে কালারের শাড়িটা জিমিচুর নিয়েছে যথেষ্ট সুন্দর একটা কালার, কিন্তু ওটা একটু যাদের গায়ের রঙটা পরিষ্কার তাদেরকে খুব সুন্দর লাগবে, ঠিক আছে। তো সেটা কি কালার, সেটা হচ্ছে তোমার ডিপ জাম কালার, ডিপ জাম কালার, যেটাকে ও বলছে ওয়াইন কালার। না, ওয়াইন কালার মেরুন ঘেঁষা, ওটা বেগুনি, হ্যাঁ, তো সেটাকে ডিপ জাম কালার বলে, ও সেটাকে বলছে যে ওয়াইন কালার। তো যাই হোক, অনেক সময় কালারের হেরফের বুঝতে পারে না অনেকে, বা নামটা ঠিক মতো জানে না, হতে পারে এটা। তো এটাকেই বলছে, তো ওই জিমিচু কালারটা পরিষ্কার বোঝা যাচ্ছে, একেবারে ডিপ বেগুনি যে জামের কালারটা আর কি, ঠিক আছে, সেই কালারটা ওর মধ্যে দেখা যাচ্ছে। হ্যাঁ, তো ওই শাড়িটার সঙ্গে কি পরবে কি না পরবে সেসব ও ভিউয়ার্সদের কাছে জিজ্ঞেসে করেছে। তো অনেক ভিউয়ার্সই ওকে সেরকম বলেছে, তবে আমি মনে করি ওই শাড়িটার সঙ্গে স্পেসিফিক্যালি যদি ব্লাউজটা ওই শাড়ির কালারেরই পরা হয় তাহলে মুক্তোর গয়না সবথেকে ভালো লাগবে, হোয়াইট, ঠিক আছে। আর বড় মুক্তোর গয়না সেটই আমার মনে হয়, মানে হোয়াইট দিয়ে যত জিনিস আছে বা পাথর সেটিং হোয়াইটের, সেগুলো ভালো লাগবে। আর যদি ওই মানে শাড়িটার সঙ্গে ব্লাউজটা হোয়াইট এরকম কিছু দেয়া হয় তাহলে কিন্তু অন্যরকম গর্জাস লাগবে। যাই হোক, ও ব্লাউজটা বানিয়ে ফেলেছে এবং বলছে গিফটের জিনিস এত তাড়াতাড়ি ব্লাউজ কী করে বানালাম, তোমরা আশ্চর্য হচ্ছে না? আরে ভাই, এইটা তো শাড়িটা দেখিয়ে ভিডিও কলিংয়ে বলেই নেওয়া হয়েছিল যে ভাই এই শাড়িটা আমার পছন্দ, তো বললো ঠিক আছে তুমি নিয়ে নাও, নিয়ে তুমি শাড়ির ব্লাউজও বানাতে দিয়ে দাও, টাকাটা আমি দিয়ে দেবো, বা টাকাটা তখন দিয়ে দিয়েছে, তো সেটা আমাদের দেখায়নি এই যা। তো শাড়ির ওই গিফটটা তো অনেক দিন আগেই সমস্ত কিছু পছন্দ হয়েছে, সমস্ত কিছু বলা কওয়া হয়ে গেছে, তো বোকা বোকা কথা যে ব্লাউজটা কি করে বানালাম একদিনের মধ্যে, ওরা গিফটটা তোমারই শাড়ির বিজনেসের থেকে নেওয়া, এবং সেখানে তোমার অনেক দিন আগেই সেটা সিলেক্ট করা হয়েছে এবং ব্লাউজটাও বানাতে দেওয়া হয়েছে, ঠিক আছে। আর মধ্যখানে আমরা দেখেছিলাম তোমার সেই যার কাছে আর কি তুমি বানাও, তার সঙ্গে রাস্তায় দেখা হয়েছিল তোমার আর স্যান্ডিয়া, তুমি যাচ্ছিলে তখন, এবং সেইখানে ওকে ব্লাউজ বানানোর জন্য তুমি গেছিলে, আর কিছু নাইটি সেলাই করার ব্যাপারটাও ছিল, তো এদিনই হয়তো তুমি ব্লাউজটাও বানিয়ে নিয়েছো, এটা বুঝলাম। তো যাই, চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। এই ব্লগারদের মধ্যেই আমি এই যে গিফট আদান প্রদান যে হয় সেগুলো বেশি দেখেছি, হ্যাঁ। এবং দেখেছি অন্য ব্লগাররা যখন ওদের বাড়িতে আসে গিফট নিয়ে আসে, আবার এরাও যখন যায় তখন গিফট নিয়ে আসে, এটা কিন্তু এই ব্লগারদের মধ্যে দেখেছি, মানে এটা একটা বিশাল আলাদা একটা ব্যাপার, এবং আলাদা আলাদা করে এটার একটা আবার ভিডিও হয়, ঠিক আছে। এইদিকে আমাদের বোতল বলছে সবার মানে এই শাখা অনেকের আছে, এরম ফর্সা হাত অনেকের আছে, এরম সাদা জামা অনেকের আছে, আমি যে গেছিলাম আর কি মানে আছে। আচ্ছা ভাই, মানলাম যে এরকম অনেকের আছে, তা তুই ভাই যে ঝুমকো দেখালি, সঙ্গে কি টানা কানের নাকি টায়রা কানের দেখালি, সেইগুলো তো ম্যান্ডুও দেখাচ্ছে, তাহলে লোক কি ঘাসে মুখ দিয়ে চলে না বলদ, নাকি নাটকটা একটু বেশি করতে চেয়েছিস? হ্যাঁ,
তুই যে বলছিস কথাটা, আমি যেখানে গেছি এরকম তো এর হতে পারে ওর হতে পারে, মানে তুই নিজে ধুর নাকি লোককে ধুর ভাবিস আমি বুঝতে পাই না, সত্যি কথা। হ্যাঁ, দেখাচ্ছে ও যে আমি গিফট দেবো এইটা, আর সেইটা আবার গিফটে পেয়েছে আমাদের ম্যান্ডি, সেটা দেখাচ্ছে, তাহলে তারপর লোকের বুঝতে অসুবিধা হয়। ও ওখান থেকে একটা মেয়েকে জামা দেবো বলে একটা জামা দেখাচ্ছে, আর এখানে সেই জামাটা নেমেছে খুব সুন্দর হয়েছে, হেব্বি হয়েছে, কটন ছাড়া আমি জামা পরাই না, সেই জামা মানে কটন ছাড়াও যে জামা এত সফট হয় আমার জানাই ছিল না, এই না সেই না, এত লেকচার মারছে, তারপরে বলবি যে আমি ছিলাম একটু প্রমাণ আছে। মানে আমি বুঝে পাই না, মানে এরা নাটকের কোন লেভেলে চলে গেছে, কোন লেভেলের চলে গেছে। তোরা এই যে গল্পটা দিস না যে ওর মুখে ঝামা ঘষলো, ওর মুখে ঝামা ঘষলো, এদের জন্য কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য ম্যান্ডি বুকে পাথর রেখেছে, এসব কেন ফালতু কথা বলিস ভাই, কেন ফালতু কথা বলিস? শোন, যদি ধক থাকতো না ওই ম্যান্ডির, তাহলে ম্যান্ডি কি করতো জানিস? কোনো রকম গিফট থেকে আরম্ভ করে কোনো জিনিস কোনো কিচ্ছু দেখাতো না, পুরো ব্যাপারটা পুরোটাই অফলাইনে করতো। কোনো গিফট দেখানো, কোনো কাউকে দেখানো, কোনো কিচ্ছু না, কোনো কিছু দেখার ব্যাপার আছে। হ্যাঁ, ও রান্না বান্না দেখাতেই পারতো, সেটা তো ওর ব্যক্তিগত ব্যাপার, যে আমার বাড়িতে লোকজন আসে আমি সুন্দর সুন্দর রান্না করছি, সেইগুলোই দেখাতে পারতো। বাদ বাকি যেগুলো হয়েছে না সেটা পুরোটাই অফলাইনে রাখতে পারতো। কন্টেন্ট হবে কি করে? ওর বা কন্টেন্ট হবে কি করে, আর ও কন্ট্রোভার্সি ছুড়বে কি করে? আর ও খুব ভালো করে জানে কন্ট্রোভার্সি না হলে ওর চ্যানেলে সেই জায়গায় পৌঁছাবে না। আরে এটা তোদের মিলি ভগত, তোরা ইচ্ছা করে করে কন্টেন্ট দিচ্ছিস, কন্টেন্ট করছিস যাতে তোদের নিয়ে লোকে ব্যস্ত থাকে, আর মারু ডাউন হয়ে যায়। আর মারু নিজেও তাই করছে, মারু তো সেই লাইভ করছে, ভিডিও মোটামুটি দিচ্ছেই না। হ্যাঁ, তো ওই একদিন দিচ্ছে একদিন দিচ্ছে না, মন মর্জির মালিক যদি হয়ে কাজের জায়গা যদি নষ্ট করো তাহলে তো খুব মুশকিল। তাহলে তোমার জায়গাটা ফাঁকা তো থাকবে না, তোমার জায়গায় অন্য লোক ঢুকে পড়বে। আর এই দিক দিয়ে ম্যান্ডু আবার কিন্তু একদম টপ ক্লাস, একদম এই জায়গায় পাক্কা। একটা সময় ও ওর প্রফেশনকে কখনো এ করে না, মানে কি বলবো, প্রফেশনের জায়গায় ও প্রচণ্ড প্রফেশনাল, কাজটা আগে প্রায়োরিটি, এবং ভিডিও করাটা বানতা হ্যায়, যে যাই বলুক বানতা হ্যায়, এরকম হওয়া উচিত। প্রফেশনটা প্রফেশনের মতো রাখা উচিত। এখন দেখি টিনুও বেশ একদম সুন্দর সুন্দর করে ভিডিও দিচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত, এটা হওয়া উচিত। আজকের ভিডিওতে ভিউজ কম হতে পারে, কাল কম হতে পারে, কিন্তু তোমাকে তোমার ক্রিয়েটিভিটিটাকে কন্টিনিউ করতে হবে, সে যাই ভিডিও করো যেরকমই করো, তাহলে দেখবে জিনিসটা এক জায়গায় পৌঁছাবে। এরা আসলে কি বলো তো, ম্যাচুরিটি কম তো, অল্প বয়স, মারু বলো টিনু বলো, তো এরা অনেকটা মানসিক জায়গা থেকে মানে মনটাকে অতটা কন্ট্রোল করতে পারে না। আর ম্যান্ডি এদের থেকে একটু বড় হলেও ওর ম্যাচুরিটি প্রচুর, সেই লেভেলের ম্যাচুরিটি। আর ওর রাশি তো শুনেছিলাম মকর, ওরা পরিশ্রম করতে পারে, পরিশ্রম করতেও পারে। আর মকর রাশি হচ্ছে এমন একটা রাশি, বুঝতেই পারছো, মকর না কুম্ভ দুজনেই শনির রাশি, তো শনি মানেই পরিশ্রম, বুঝতে পেরেছো? না, ওরা ওই ফ্লুক চাল ব্যাপার ট্যাপার বিশ্বাস করে না, শনি মানেই পরিশ্রম, পরিশ্রম করবেই। হ্যাঁ, ওদের যেহেতু মানে শনি দেবতা আর কি রয়েছেন, তো যাই হোক, সেটা কিন্তু ম্যান্ডিকে দেখা যায়, ম্যান্ডি কিন্তু পরিশ্রম করতে পারে ওর ভিডিওর জন্য, ঠিক আছে। আর একটু বাসি খাওয়ার অভ্যেসটা ওর আছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি একটা জিনিস বুঝতে পারছি না, ম্যান্ডু বলছে যে যা রান্নাবান্না আছে সেই রান্নাবান্না কালকের খেয়েও পরের দিনও থাকতে পারে, পরের দিনও থাকতে পারে, কালকের খেয়েও পরের দিনও থাকতে পারে। তা এতটাই রান্না করেছে, তো খাবার দাবার বেশি করে করলে এরকম হয়, সপ্তাহ খাওয়া দাওয়া ওঠে না, তো সেগুলো কি করব, ফেলে দেবো, আমরা তো খাবো। হ্যাঁ, সে আমরা জানি বাসি সুতাও তুমি খাও, আর সত্যি তো এত পয়সা খরচা করে রান্নাবান্না করা, সেগুলো ফেলে দিতে গায়ে লাগে। কিন্তু আমার বক্তব্য, ফ্রিজে মাংস ঢুকছে না বলে ফ্রিজে মাংসটা বাইরে রেখে দেওয়া হয়েছিল, পরে গরম করা হলো, তো ফ্রিজ তো তোমার শ্বশুরবাড়িতেও আছে, তো সেই বাড়িতে কেন মাংসটা রাখা হলো না? এটা গেল 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, তুমি একটা টমেটো ফুরিয়ে গেলে শ্বশুরবাড়ি গিয়ে দৌড়ে আনতে যাও, তোমার কোনো প্রয়োজন হলে শ্বশুরবাড়ি থেকে খাবার পর্যন্ত রেডি নিয়ে আসো, তোমার রান্না করতে ইচ্ছা করছে না বা কোথাও যাচ্ছ বা কিছু হচ্ছে, তুমি কিন্তু সমস্ত রেডিমেড জিনিস নিয়ে আসো এবং তোমার বরকে সেই দিয়ে ভাত দাও। প্রচুর এরকম দিন হয়েছে। তারপরে তুমি এইটা দাও ওটা দাও করেছো। তো তোমার মনে হলো না যখন তোমার বাড়িতে এতগুলো লোক আসছে, তখন আর 2 পিস কাতলা মাছ ওদের দিয়ে আসি, কি 1 বাটি মাংস ওদের দিয়ে আসি, কি অন্য কিছু দিয়ে আসি, মনে হলো না? আমি এটা বুঝলাম না, মানে তোমরা তো
একই ফ্যামিলিরা, তোমার তো এরকম নয় যে শ্বশুরবাড়ির সঙ্গে তোমার ঝামেলা, তা তো নয়, শাশুড়ির সঙ্গে যথেষ্ট ভালো সম্পর্ক দেখি যা, তোমার ননদের সঙ্গেও খুব ভালো সম্পর্ক, খুব ভালো রিলেশন। তো এরকম ভালো রিলেশন হলে আমার বাড়িতে যদি কোনো রিলেটিভ আসে বা বন্ধুবান্ধব আসে, তাদের জন্য রান্না করছি, ওদের জন্য প্রতিজনের পদে পদে না দিই, এক বাটি মাংস আর 2 পিস মাছ, একটু তরকারি দেয়াই যেতে পারতো, সেই তোমার বাসিই রয়েছে। তাহলে সেইগুলো কেন করো না গো? মানে এই আতিথেয়তা তোমার মধ্যে আসে না? আমি এটা জিজ্ঞাসা করছি। নেওয়ার সময় তো ড্যাং ড্যাং করে নিতে যাও, তখন তুমি মানে অধিকার যত, এটা দে ওটা দে সেটা দে, তাহলে ওদেরও তো ব্যাপার আছে, ওরা এসে হয়তো চাইতে পারে না বা ওরা হয়তো এরকমভাবে কিছু করে না, তা তুমি কই দিয়ে এলে না? আচ্ছা, গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তোমার রিলেটিভরা আসলো, তোমার বন্ধুবান্ধবরা যখন এলো ইউটিউব ফ্যামিলি থেকে, না তোমার শাশুড়ি এলেন, হ্যাঁ, আর না তারা গেল শাশুড়ির বাড়িতে, এই আতকাটা মাথাওয়ালাই দেখাতে পারতে যে ব্যাপারটা, যে মানে ওরা দেখা সাক্ষাৎ করেছে, ব্যাপারটা বুঝলাম না। আর গিফটও তো শুধু তোমার, তোমার বর আর তোমার বাচ্চা, তোমার মায়ের মধ্যে সীমাবদ্ধ, তোমার শাশুড়ি বেলায় সব ফুস হয়ে গেছে। এবার যদি বলতে পারো যে শাশুড়িকে দিলে শ্বশুর না ননদ নন্দাই ননদের ছেলে, না অত তো প্রয়োজন নেই, যেহেতু একটা মাকে দিচ্ছে আরেকটা মাকে দেওয়াটা হলে শোভন, মানে শোভনীয়তা পেত, এটাই বক্তব্য। আচ্ছা, বাই দ্য ওয়ে, তুমি না ওই অর্ধ জানো বলে খুব মুশকিল, তুমি কি বলছো ডেয়ারি মিল্ক খেলে কোলেস্টেরল বাড়ে, খাওয়া ভালো না, ফ্যাট হয়, কিন্তু ডেয়ারি মিল্ক খেলে মাথা যন্ত্রণা কমে যায়। কেন? না, ডেয়ারি মিল্ক চকলেটে হচ্ছে কি থাকে, তাতে মাথা যন্ত্রণা করে। শুধুমাত্র ডার্ক চকলেট উপকার, এসব ডেয়ারি মিল্ক বা অন্য কিছু কোনো চকলেট উপকার না, ডার্ক চকলেট খেতে বলে লোককে, ঠিক আছে? তো সেটা উপকার, কিন্তু ডেয়ারি মিল্ক ফিল্ক এগুলো উপকার নয়, এগুলো খেতে ভালো লাগে, টেস্টি, তার জন্য। আর এটা ঠিক, ওই চকলেট খেলে তোমার ফ্যাট হবে, কোলেস্টেরল হবে, তা বলে কি চকলেট খাওয়া লোকে বন্ধ করেছে? ওরকমভাবে যদি মেনে চলতে পারা যেত, তাহলে তো জীবনটা অন্যরকম হতো। এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, সেটা খাওয়া যাবে না, এটা খেলে ওই হবে, ওটা খেলে সেই হবে, তা তো অন্য অনেক কিছু হয়ে যেত। তো এরকম মেনটেন করে চলার লোকজন খুব কম আছে মার্কেটে, ভীষণ ডিসিপ্লিনভাবে তারা চলে, ঠিক আছে? তো তুমি যে চকলেটের কথা বলছো, এটা ওই চকলেট নয়, ডার্ক চকলেট আলাদা। আর তুমি বলছো যে কিটক্যাটটা যেই দিয়েছে মেয়েকে দিইনি, কেড়ে নিয়েছি, তো কিটক্যাটে তো 4টে এরকম করে আছে ভাগ, হুম, তো দুটো তুমি খাবে, দুটো মেয়েকে দেবে, এ কি? বলছে কেড়ে নিয়েছি, দিইনি, আমি খাবো। তুমি খাও না, কে বারণ করেছে? ভাগ যোগ করে খাবে, তুমি দুটো খাবে, ওকে দুটো দেবে। ডেয়ারি মিল্ক 3টে রয়েছে, ভাগ করে খাবে, এই তো ফুরিয়ে গেল। তো যাই হোক, আর দেখালে যে ফল পাকড় এসছে, কাজু এসছে, কাজু তোমার মেয়ে খেতে ভালোবাসে না, কাজু তোমার বর আর তুমি খেতে ভালোবাসো, হুম, তো সেই কাজু খাবে। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে, তুমি ফল দেখালে, এটা মেয়ে খাবে, এটা আমি খাবো, এটা মা খাবে, এটা বর খাবে, এরকম করে করে দেখালে আর কি, যেই ফল। হ্যাঁ, তো তোমাদের প্রত্যেক ফল কিনতে হয়, ফল লাগে, ওরা ওই জন্য দেখে দিয়েছে। অনেকেই বাড়িতে যখন কারো বাড়িতে যায় ফল নিয়ে যায়, তারপরে হচ্ছে তোমার কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, চকলেট এসব নিয়ে যায়, মিষ্টি নিয়ে যায়, এরকম নিয়ে যায়। তো যাই হোক, এবার আমার বক্তব্য দুটো, সেটা হচ্ছে তোমার বাড়িতে একটা পোষ্য আছে, সেই পোষ্যর জন্য কিছু নিয়ে এলো না? আচ্ছা, অনেকে হাতে করে খেলনা নিয়ে আসে, অনেকে পেডিগ্রি নিয়ে আসে, এসব তো নিয়ে আসে, কিছু নিয়ে এলো না। আর পোষ্যটাকে তোমরা দেখালেও না, পোষ্যটা যেন তোমার বাড়িতে মানে ব্রাত্য, মানে কেন পোষ্যটাকে নিয়ে রেখেছো, কিসের জন্য? ভালোবেসে যদি একটা পোষ্য থাকে, তাকে তো যখন কোনো বাড়ির লোকজন আসে তাকে আলাপ করাতে এ করাতে যেন কেমন যেন, মানে পোষ্যটাকে তোমরা মানে কি বলবো, মন মরা করে রেখেছো। না কারোর সঙ্গে তাদেরকে আলাপ করাও, মানে যে দেখো আছে বা এই, না তাকে কিছু দেয় কেউ, আর না তাকে তোমাদের কোনো দিন মানে ভিডিওতে সেরকমভাবে দেখাও, মানে দায় সারা ব্যাপারটা খুব খারাপ লাগে, জানো তো? মানে তোমাদের এই মানসিকতাগুলো খুব খারাপ লাগে, তোমরা এই পোষ্যর সঙ্গে যেভাবে বিহেভিয়ার করো, ভালো মানুষরা কখনো পোষ্যর সঙ্গে এই বিহেভিয়ার করে না, করতে পারে না, এটা মনে হয়। তো যাই হোক, আর আর ওই যে বললাম 3 দিন ধরে তোমরা বাসি খাবে, কিন্তু তবু তোমার শ্বশুরবাড়িতে একটু দেয়া পড়লো না। আর সে গিফটের কথা বাদই দাও। তারপরে শোনো, তোমার এই যাদের অ্যাক্সিডেন্ট হয়েছে তাদের কথা তোমরা একেবারেই উচ্চারণ করছো না, ঠিক আছে? তোমাদের ভিডিওতে বললে যদি তাদের ভিউজ বেশি হয়ে যায়, তার জন্য বলছো না। আচ্ছা, তারপরে হচ্ছে তোমাদের তো সেখানে দেখাই যাচ্ছে না। তারপরে বাচ্চাগুলো দেখছি এর বাড়িতে, ওর বাড়িতে, পিসির বাড়িতে এতে বা নিয়ে আসছে, তো বাচ্চাগুলোকে অনেক সময় পাশে রেখে যায়, সেগুলোও ব্যাপারে দেখছি না। বা তাদের জন্যও তো 2 পিস মাছ দিলে তাদের আর রান্না বান্নার ঝামেলাটা থাকতো না।
কি জানি বাবা তোমরা কীরকম ধরনের মেন্টালিটি আমি বুঝি না। অ্যাকচুয়ালি কী জানো তো, প্রয়োজনে তুমি সবাইকে দিয়ে খাটিয়ে খুটিয়ে নাও, দরকার পড়লে নিয়েও নাও। একবার একে দিয়ে গাছ লাগাও, ও একবার এই ছোটো মাকে দিয়ে এই করাও, একবার ননদকে দিয়ে ওই করাও, শাশুড়িকে দিয়ে এই করাও যখন প্রয়োজন পড়ে, তারপর টুকুত করে ছুঁড়ে ফেলে দিতে পারো। এইটা তোমার মধ্যে খুব ভালো হ্যাবিট আছে। প্রয়োজনে কাজে লাগাও, আর টুকুত করে যখন প্রয়োজন হয় না একেবারে পুরো সপাটে নির্মূল করে দাও। ঠিক আছে? তো এটাই হচ্ছে তোমার ব্যাপার। আর তুমি একটু ওই শুকনো পীড়িত করতে ভালোবাসো। বাড়ির লোকের সঙ্গে তোমার পীড়িত নেই, আর তার জন্যই তুমি বাইরের লোকদের নিয়ে বেশি উছল কুদুক করো, যাতে মনে করে লোকজন যে হেভি হ্যাপি। অ্যাকচুয়ালি কি জানো তো, তুমি সেই সম্মান, সেই মান, সেই কিছুই তুমি পাও না, তোমার ফ্যামিলির লোকজনের কাছে পাও না। কারণ তুমি যে কাণ্ডগুলো ঘটিয়েছো, তারপরে শ্বশুরবাড়িতে খুব ভালো চোখে দেখবে এরকম নয়, শুধু পয়সার জোরে কারোর মুখ বন্ধ হয়ে গেছে। ঠিক আছে? তাছাড়া তোমার পিছে যে কি বলে সেটা সবাই বোঝে। তো যাই হোক, তার মধ্যে আবার দেখলাম কালকে স্যান্ডি একটা বড় করে পোস্ট করেছে, কমিউনিটি পোস্ট। যদিও আজের গিয়ে দেখলাম সেটা হাওয়া হয়ে গেছে। আমাকে কে একজন বলেছিল যে ওই কমিউনিটি পোস্টের এগেনস্টে ভিডিও চাই। তো কমিউনিটি পোস্ট যদি এরকম দেয় আর সঙ্গে সঙ্গে তুলে নেয়, দেয়ই বা কেন আর তুলে নেয় বা কেন আমি বুঝি না। মানে একটা জিনিস দিয়ে স্থির নেই, কাদের শেখায় আর তারপরে কী করতে তুলে নেয়। অ্যাকচুয়ালি ওই অতীত ফতীত নিয়ে বলছিল, তার মধ্যে আবার গীতার বাণী, শ্রীকৃষ্ণের কথা, যুদ্ধক্ষেত্রে কী বলেছিল এসব দিয়ে এটা বড় করেছে। হ্যাঁ, এবং তার বক্তব্য বর্তমান নিয়ে বাঁচো, অতীত জীবনে মানে কি হয়েছে সেটা নাড়াঘাটা না করে বর্তমান নিয়ে বাঁচো, আর ভবিষ্যৎটা তাতে সুন্দর হবে, এটা বলছে। তো এটাই হচ্ছে মূল ওর কথা ছিল। সব তো বুঝলুম ভাই, কিন্তু তোমার ফ্যামিলির পাশে দাঁড়ানোর ইন্টারেস্ট তোমার লাগে না। না, যখন দেখেছিলাম শ্বশুরের শরীর খারাপ তখনও তাই, তখনও তোমার ওদেরকে যেতে দেখেছি, এখনও দেখছি তোমার বাড়িতে এত তোমার মা চলে গেছেন, বাট তুমি একটা পুরুষ মানুষ হয়ে এরপরেও লোকে বলবে যে স্যান্ডি ম্যান্ডির কথা উঠে বসে না, স্যান্ডি ওই বাড়ির কর্তা, স্যান্ডি যা বলে তাই হয়। যাই হোক, আমাদের দুর্বানিয়ে কি হবে, ভিউয়ার্সরা সব বোঝে। তো এটুকুই বলার ছিল এই ভিডিওটাতে। টাটা।